যেদিন মজার মজার এই ভর্তাগুলো করে নিই সেদিন তো প্লেটে ভাত উঁচু করে নিয়ে খেতে বসি। এটা খেতে এত বেশি মজা হয়, আমার তো মনে হয় সব বাঙালিরই ভর্তা অনেক বেশি প্রিয়। আজকের ভর্তার জন্য চুলায় একটা প্যানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, তাতে বেশ কয়েকটা কাঁচামরিচ দিলাম, আরও দিয়ে দেবো 1 কাপ পরিমাণ রসুন কুচি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তারপর বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আচ্ছা, ভর্তা করার আগে যদি এই কাজগুলো আগে রেডি করে রাখা হয় তাহলে দেখবেন এই ভর্তাগুলো বানাতে খুব বেশি কষ্ট হচ্ছে না আর সহজেই বানানো যায়। তো লাল লাল করে পেঁয়াজ রসুন ভেজে রাখার পরে এখন ওই প্যানে দিয়ে দেবো বেশ কতগুলো শুকনো মরিচ। আজকের ভর্তাগুলো ঝাল ঝাল করে তৈরি করব, তাই একটু বেশি করে শুকনো মরিচ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ। ছোট ছোট যে চিংড়ি মাছটা ছিল সেটা আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে রেখে দেব। এবার ওই প্যানের মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল, এই 1 টেবিল চামচ পরিমাণ। এবার এর মধ্যে বেশ কতগুলো বাঁশপাতা চাপা শুটকি দিয়ে দেব, আর শুটকিটা আমি আগেই বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার চুলার জাল মিডিয়াম রেখে বেশ খানিকটা সময় লাল লাল করে ভেজে নেব। এটাও নামিয়ে ঠান্ডা হতে দেব। আবারও চুলায় 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এখন এর মধ্যে বেশ কতগুলো বেগুন দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। বেগুন তো আমরা সবাই ভাজতে পারি, তাই আর এটা দেখানোর কিছু নাই। আর এদিকে অন্য একটা চুলায় বেশ কতগুলো পাকা পাকা টমেটো দিয়ে সেটাও আমি ভেজে নেব। তো আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে টমেটোগুলোও ভেজে নিলাম। সব কিছু ভেজে রাখার পরে আবারও একটা পাত্রে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। তারপর মাত্র 1 মিনিট মতো ভেজে নেব। যখন এরকম চটপট করে উঠবে আর সুন্দর একটা ঘ্রাণ আসবে তখন অন্য একটা পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর আজকের ভর্তাগুলো আমি ব্লেন্ডার জারে করব, এতে করে সহজে হয়ে যায়। আপনি চাইলে কিন্তু শিলপাটায় এই ভর্তাটা করে নিতে পারেন। এবার ব্লেন্ডার জারে ভেজে রাখা কালো জিরা দিয়ে বেশ ভালোভাবে 2টা পালস দিয়ে আমি গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা 4টা শুকনো মরিচ, তার সাথে দিয়ে দেবো কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ ভাজি। তো এখানে কিন্তু বেশ খানিকটা পরিমাণ দিয়েছি, প্রায় 1 কাপ পরিমাণ দিয়েছি। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা মিহি হয়েছে। আমি যখনই ভর্তা করি তখন তো একটু বাড়িয়ে ভর্তা করি, কারণ এই ভর্তাগুলো ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে বেশ কিছুদিন খাওয়া যায়। এবার চিংড়ি মাছ ভর্তা করে নেব, তার জন্য চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়েছি শুকনো মরিচ ভাজা, তার সাথে ওই যে আগে থেকে কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো, সাথে স্বাদমতো লবণ দিয়ে ঠিক একইভাবে এই যে আমি ব্লেন্ডার জারে ভর্তাটা করে নিলাম। তারপর ওই যে চাপা শুটকি ভেজে রেখেছিলাম সেটা ভর্তা করে নেব। ব্লেন্ডার জারে ভেজে রাখা চাপা শুটকি শুকনো মরিচ আরও দিয়েছে, ভেজে রাখা কাঁচামরিচ রসুন পেঁয়াজ। এবার এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দেব। তারপর আবারও ব্লেন্ডার জারে 2-3টা পালস দিয়ে একেবারে মিহি করে ভর্তাটা করে নেব। এই তো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর এই ভর্তাটা হয়ে গেছে। ব্লেন্ডার জারে ভর্তা করা শেষ করে এবার হাতে মাখা ভর্তাগুলো রেডি করে নেব। তার জন্য একটা পাত্রে বেশ কতগুলো শুকনো মরিচ নিয়ে হাত দিয়ে একেবারে মিহি করে গুঁড়ো করে নেব। তারপর দিয়ে দিলাম বেশ কতগুলো কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে দিয়ে দেবো স্বাদমতো লবণ, আরও দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি, তার সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তারপর এটা বেশ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। ভর্তায় পেঁয়াজ রসুন যত সুন্দর করে মেখে নেওয়া যায় খেতে তত বেশি ভালো হয়। এবার এর মধ্যে 4-5টা সিদ্ধ করে রাখা আলু দিয়ে তারপর তো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে ভর্তাটা করে নেব। আর সরিষার তেল একটু বাড়িয়ে দিয়ে যদি এই আলু ভর্তাটা করা হয় আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে, সুন্দর একটা ঝাঁঝালো ঘ্রাণও পাওয়া যায়। এবার ওই একই পাত্রে দিয়ে দেবো 4-5টা শুকনো মরিচ, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এখন এর মধ্যে বেশ খানিকটা পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দেবো সরিষার তেল, তারপর আরও একটু হাত দিয়ে নরম করে মেখে নেব। তারপর আগে থেকে ভেজে রাখা বেগুন দিয়ে হাত দিয়ে বেশ ভালোভাবে এটা মেখে নেব। চেষ্টা করবেন বেগুনের উপরের স্কিনটা ফেলে দিয়ে এই ভর্তাটা করতে, তাহলে বেগুনের ভর্তাটা অনেক বেশি সফট হয় আর খেতেও অনেক বেশি মজার হয়। তো দেখতে পাচ্ছেন ভর্তাটা তো একদম রেডি করা হয়ে গেছে। এখন টমেটো ভর্তার জন্য ওই পাত্রে দিয়ে দেবো 2টা শুকনো মরিচ, 2টা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দেবো ভেজে রাখা রসুন আর পেঁয়াজ। এই ভর্তাটায় রসুনের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এটা যখন এভাবে করেছিলাম সবাই খেয়ে অনেক বেশি প্রশংসাও করেছে।
ছিল। সব কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা টমেটো, আর টমেটোর স্কিন আমি ফেলে দিয়ে তারপর তো এই যে ভর্তাটা করে নিচ্ছি। আজকের ভিডিও কে কোথা থেকে দেখছেন চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর নতুনদের তো এই ভিডিওটা অনেক কাজে লাগবে, তাই ভিডিও অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আপনার টাইম লাইনে। এতে করে যখন এই মজার মজার ভর্তাগুলো তৈরি করবেন তখন তো একবার দেখে নিতে পারবেন। তারপর একটু ধনেপাতা কুচি দিয়ে ভর্তাটা সুন্দর করে মেখে নিয়ে এই যে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু আমি একটা ভর্তা বেশি করেছিলাম, সেটা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে একটুখানি তেল দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিয়ে তারপর তো ভেজে রাখা পেঁয়াজ, মরিচ, তার সাথে ধনেপাতা আর স্বাদমতো লবণ দিয়ে শিলপাটায় এই ভর্তাটা করেছিলাম। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।